নাসিরুদ্দিন পাটোয়ারি মনে করবো যে বাংলাদেশে যদি একজন ব্রেনলেস পিপল থাকে, যার ব্রেন হাঁটুতে থাকে, সেটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে তুরস্কের গোয়েন্দা সংস্থার কোনো আতাত আছে এবং রয়ের ডিপ স্টেটের সাথে তার যোগাযোগ আছে। নীতি হতে হবে একটি শিষ্টাচারবদ্ধ রাজনীতি, হতে হবে জনগণের জন্য। খুন হত্যাকাণ্ডের বিচার যেভাবে শুরু হচ্ছে, সেগুলোকে বানচাল করার জন্যই এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কিছু শয়তান বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এটি আসলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের রাজনীতি হতে পারে না। সে হয়তোবা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে, অথবা সে মিডিয়ার অ্যাটেনশন চাচ্ছে, যার কারণে এ ধরনের অদ্ভুত কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। আপনি দেখেন বাংলাদেশ একটি সুন্দর সুষ্ঠু সময়ের মধ্যে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের উদ্যোগ গ্রহণগুলো করছে, সেটি আসলে সাধুবাঞ্জক। বাংলাদেশে এই যেভাবে ডিফেন্স অগ্রগতি হচ্ছে, দেশের যে গুম খুন হত্যাকাণ্ডের বিচার যেভাবে শুরু হচ্ছে, সেগুলোকে বানচাল করার জন্যই এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কিছু শয়তান বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, যারা স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশ যাতে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে না যেতে পারে, সেজন্য তারা কাজ করে যাচ্ছে। কিন্তু এর মধ্যবর্তী সময়ে বহির্বিশ্বের কোনো এক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো ব্যক্তিরা দেশে যাতে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, সেই জন্য তারা কাজ করে যাচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে তুরস্কের গোয়েন্দা সংস্থার কোনো আতাত আছে এবং রয়ের ডিপ স্টেটের সাথে তার যোগাযোগ আছে। সেজন্য আমরা বলতে চাই যে আসুন, এই দেশটা আপনার আমার সবার। আমরা কেন বহির্বিশ্বের কাছে যাব? বহির্বিশ্বের সাথে কেন আমাদের কোঅর্ডিনেশন, গোপন যোগাযোগ থাকবে? আমরা এই দেশকে সবাই মিলে, জেনারেল জিয়াউর রহমান যেভাবে এই দেশের প্রতিটি মানুষের কথা শুনতেন, জেনারেল জিয়াউর রহমান যেভাবে প্রতিটি মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছে মানুষের জন্য কাজ করতেন, সেই আলোকে জেনারেল জিয়াউর রহমানের আদর্শে আমরা উজ্জীবিত হয়ে এই সরকারকে সহযোগিতা করি।